বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে মরফো আরডি সার্ভিস কিভাবে করবেন এবং মরফো ডিভাইসের পেছন থেকে সিরিয়াল নাম্বার মুছে গেলে কিভাবে সিরিয়াল নাম্বার বার করবেন। সর্বপ্রথম শেখানো হবে সিরিয়াল নাম্বার কিভাবে বার করতে হয়। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের মরফো ডিভাইসটা ইনসার্ট করতে হবে কম্পিউটারের মধ্যে। এরপর ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশানে যেতে হবে। ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশানে চলে গেলেন, এখানে আপনার মরফো স্মার্ট সিবিএম এই অপশানটা আসবে। যদি কারো না আসে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন। ঠিক আছে, এই কন্ট্রোল প্যানেলে আমি গেলাম। এখান থেকে দেখুন বাম দিকে ডিভাইস ম্যানেজার, এখান থেকেও আপনারা চুজ করতে পারেন। এখানে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, এখান থেকেও আপনি এই মরফো স্মার্ট সিবিএম চুজ করতে পারেন। তাহলে এখান থেকে একটা অপশান, আর একটা আমি সরাসরি যেটা করি সব থেকে সহজ উপায়, যে আমি স্টার্ট মেনুতে গিয়ে ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশানে গেলাম। এখানে দেখুন আপনার যতগুলো ডিভাইস আছে চলে আসবে। তো এখান থেকে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর প্রপার্টিজ অপশানে যাব। প্রপার্টিজ অপশানে যাওয়ার পর হার্ডওয়্যার যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। এরপর এখানে প্রপার্টিজ বলে একটা অপশান আছে, প্রপার্টিজে ক্লিক করব। এখানে ডিটেলস বলে একটা অপশান আছে, দেখুন ডিটেলস। এখানে ডিটেলসে ক্লিক করার পর এখানে ডিভাইস ডেসক্রিপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একেবারে নিচের দিকে চলে আসবেন, ডিভাইস ইনস্টেন্স পথ এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার শেষের যে 11 সংখ্যাটা আছে, এই শেষের 11 সংখ্যা হচ্ছে আপনার আইডি। ভালো করে দেখে নেবেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এখানটায় দেখুন এই যে 11টা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে আপনার ডিভাইসের আইডি 1731I022654। এখানে যে আই দেওয়া আছে এটা কেউ এক ভাববেন না, 11 নয়, এটা আই। তো আপনাদের প্রত্যেকের এটাতেই আই থাকবে, কারো আই বাদ যাবে না। যদি এটাকে 11 করেন তাহলে ইনভ্যালিড বলবে। ঠিক আছে, তো এরপরে আমরা করব কি, এটাকে কপি করে নেব অথবা কোথায় লিখে নেব। তো আমি এখানে অলরেডি নোটপ্যাডে তুলে নিয়েছি। ঠিক আছে, এরপরে কিভাবে আরডি সার্ভিস করতে হয় এটা আমরা আপনাদের শেখাবো। তো এরপরে আমরা এটা ওকে করে দিলাম। এরপর আমরা গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স খুলে নেব। সেখানে লিখব মরফো আরডি সার্ভিস। লেখার পর এই যে অপশানটা আসবে আরডি সার্ভিস অনলাইন রেজিস্টার, এই অপশানটি ক্লিক করব। ক্লিক করলে ইন্টারফেসটা আসবে rdserviceonline.com। এরপর এখানে বলছে রেজিস্টার, রিনিউ, চেক ভ্যালিডিটি। প্রথমে আপনার চেক ভ্যালিডিটি করে দেখিয়ে দিচ্ছি। এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পর সাবমিট করবেন। এখানে দেখুন ডিভাইস সিরিয়াল নাম্বার ইজ ভ্যালিড, তার মানে আপনার ডিভাইস সিরিয়াল নাম্বারটা একদম পারফেক্ট আছে, ভ্যালিড আছে, কোম্পানির কাছে রেজিস্টার। আপনার নাম্বারটা সঠিক কিনা আপনি জেনে গেলেন। এরপর আপনাকে করতে হবে কি, রেজিস্টার অর রিনিউ যে অপশানটা আছে এই অপশানটা চুজ করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করলেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর বাই আরডি সার্ভিস এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর প্রথমে বলছে কত বছরের নেবেন, 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছরের নিলে 2 বছরের থেকেও কম পয়সায় আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি 3 বছরও চুজ করতে পারেন অথবা 1 বছরও চুজ করতে পারেন। আমি 1 বছর চুজ করব। এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করবেন অথবা আপনি ম্যানুয়ালি এন্ট্রি করবেন। এরপর আপনার ডিভাইস মডেল, ওটা E2 না E3 না মরফো 1300E, ওটা দেখে নেবেন। এটা আমার E2 আছে, E2 চুজ করলাম। E2 চুজ করার পরে এখানে দেখে নেবেন ডিভাইস সিরিয়াল নাম্বার ইজ ভ্যালিড, সবুজ সিগন্যাল দিলে তবেই পেমেন্ট করবেন। তাহলে সবুজ সিগন্যাল চলে এসছে। এরপরে এখানে অ্যাড ডিভাইস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে দেখুন 375 টাকা কাটবে 1 বছরের জন্য। আর যদি আপনি 3 বছর করেন, এখানে দেখুন 3 বছর E2 যদি করেন আপনার নিচে দেখুন 725 টাকা কাটবে, মানে 2 বছরের থেকেও কম পয়সা আপনার কাটবে। তাহলে আপনাকে করতে হবে, আমি করছি 1 বছর এবং সিরিয়াল নাম্বার পেস্ট করলাম, E2 সিলেক্ট করলাম, 375 টাকা পে করতে হবে। এরপর অ্যাড ডিভাইস অপশানে ক্লিক করলাম। ঠিক আছে, তো অ্যাড অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমাদের করতে হবে কি, সিরিয়াল নাম্বার দেওয়ার পর এই যে অ্যাড ডিভাইস বলে অপশানটা আছে এটাই ক্লিক করবেন। ঠিক আছে, এটাই ক্লিক করার পরে আচ্ছা রিমুভ ডিভাইস আমি করে দিলাম। তো এখানে অ্যাড ডিভাইস আছে আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট। তো আমরা অ্যাড ডিভাইস না করে যদি বেশি আপনি করতে চান সেক্ষেত্রে অ্যাড ডিভাইস করবেন। অ্যাড ডিভাইস করার দরকার নেই,
সিরিয়াল নাম্বার দেবেন, ভ্যালিড দেখালে এখানে আপনার মডেল চুজ করবেন, E2 আমাদের আছে। তো অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করবেন। অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করলে আপনার কার্টে চলে যাবে, ভিউ কার্ট অপশানে যাবেন। এখানে দেখুন ভিউ কার্টে এখানে দুটো চলে এসছে, আরডি সার্ভিস দুটো, তো আমরা এখানে একটা করে দেবো, ঠিক আছে। তো আমরা একটা কেটে দিলাম, এর জন্যে অ্যাড টু কার্ট অপশানে ডাইরেক্ট ক্লিক করলাম আবার আইডি দিয়ে। তো এরপর এখানে দেখুন ভিউ কার্ট অপশান চলে এসছে, এখানে দেখুন সেই দুটোই দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটা কিভাবে করা যায় দেখা যাক। একটা তো এখানে, তো বন্ধুরা এখানে আমরা একটা রিমুভ করেছি এবং সিরিয়াল নাম্বার দিয়ে ভ্যালিডেট করে এখানে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরডি সার্ভিস 1 375 টাকা পে করতে হবে। এরপর আই হ্যাভ রিড এটা ক্লিক করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। এরপর চেক আউট অপশানে ক্লিক করবেন। চেক আউট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে ইমেল আইডি দিতে হবে, অথবা সাইন ইনে ক্লিক করে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন যদি পুরনো আইডি থাকে। তো আমাদের পুরনো আইডি দিয়ে আমরা প্রবেশ করব, অথবা নতুন যারা আছেন তারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা পুরনো যে অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্ট ভুলে যাওয়া হয়েছে, তো যার কারণে মিলছে না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা নতুন অ্যাকাউন্ট করে নিচ্ছি পুরনো অ্যাকাউন্ট না মনে থাকার কারণে। তো এখানে সেন্ড ওটিপি ভায়া লেখাই আছে, ইমেল অ্যাড্রেস আপনার ওটিপি গেছে দেখতে হবে। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে একটা আছে SMS আর একটা আছে ইমেল। SMS করবে না ইমেল করবে? SMS করলাম আমি। SMS করলে মোবাইল নাম্বার দিতে হবে 8910178872, ঠিক আছে। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ফোনে ওটিপি চলে গেছে। ওটিপিটা বললাম, ওটিপি এসে গেছে। এরপর ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করলাম। ওটিপি দেওয়ার পরে এরপরে মোবাইল নাম্বার ভেরিফাইড লেখা দেখাচ্ছে। এরপর আপনাকে এখানে কাস্টমারের আপনার নিজের নাম দিতে হবে, ঠিক আছে। তো আধার কার্ড অনুযায়ী নাম দেবেন, শেখ IBRA, এটাই তো আছে। আচ্ছা ইমেল আইডিটা বলুন, এটাই তো। পাসওয়ার্ডটা বলুন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর আপনার সার্ভিস সিলেক্ট প্রোভাইডার সিলেক্ট করে নেবেন। তো এখানে CSC সবসময় সিলেক্ট করতে পারেন, CSC করতে পারেন, যে কোনো কোম্পানি থেকে আপনি সিলেক্ট করে নেবেন, অসুবিধা নেই। তো আমরা CSCতে কাজ করি, CSC করে নিচ্ছি। CSC না করলেও CSC করলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। CSC চলে গেল। CSC ই গভর্নেন্স, যাদের CSC আছে তারাও করতে পারেন, যাদের CSC নেই তারাও করে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাকে এখানে আই অ্যাকসেপ্ট এই অপশানটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ক্রিয়েট চলছে প্রসেস। এরপরে দেখুন এখানে সব ডিটেলস চলে এসছে। এরপরে হচ্ছে আপনাকে স্ক্রল করে নিচে নামতে হবে, বিলিং অ্যাড্রেস, এখানে আপনার নাম অ্যাড্রেস সমস্ত তথ্য দিয়ে দেবেন। তো আমরা দিয়ে দিচ্ছি নাম অ্যাড্রেস। তো বন্ধুরা এখানে আমরা ডিটেলস ভরে দিয়েছি, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দোকানের নাম, কোম্পানি নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনার সিটি, এরপর হচ্ছে আপনার পিনকোড, সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পেমেন্ট, এই অপশানটি ক্লিক করবেন। তো আমরা 775 টাকা সিলেক্ট করে 375 সিলেক্ট করেছিলাম। আপনার ট্যাক্স 67 টাকা 50 পয়সা, টোটাল 442 টাকা 50 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে, কারণ এটা GST আছে। তো এখানে অ্যাপার্টমেন্ট আপনার এখানে অ্যাপার্টমেন্ট নেম দিয়ে দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে এখানে কন্টিনিউ পেমেন্টে যাব আমরা। কন্টিনিউ পেমেন্ট প্রসেস হচ্ছে, 442 টাকা পেমেন্ট হবে। এরপরে আপনাকে নেট ব্যাঙ্কিং বা ফোন ব্যাঙ্কিং যে কোনোভাবে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল ডিটেলস দিয়েছে, 442 টাকা 50 পয়সা পেমেন্ট হবে। এখানে এসেছে আপনার যেই সমস্ত দিয়ে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, এতগুলো অপশান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর বলছে কমপ্লিট অর্ডার, আমরা অর্ডার কমপ্লিটে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, রিডাইরেক্টিং হচ্ছে,
পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পর চুজ এ পেমেন্ট অপশান, কিসে পেমেন্ট করতে চান, নেট ব্যাঙ্কিং চুজ করলাম। এরপর স্টেট ব্যাঙ্ক চুজ করলাম। এরপর প্রসিড বলে যে অপশানটা আছে এতে ক্লিক করবেন। আপনারা যেটা থেকে করতে চান, ভীম ইউপিআই থেকেও করতে পারবেন, আর আপনার ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড থেকেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কত টাকা কাটবে, এখানে শো হচ্ছে 442 টাকা 50 পয়সা। এরপর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আবার 442 টাকা 50 পয়সা দেখাচ্ছে। কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে হাই সিকিউরিটি পাসওয়ার্ড আপনার ফোনে যাবে, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে প্রোভাইড করতে হবে, তবে টাকাটা কাটা যাবে। ওটিপিটা বলুন। ওটিপি দিয়ে দিয়েছি আমরা। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য। আপনার ফোনে মেসেজ যাবে, ইমেলে একটা রিসিপ্ট যাবে, এবং এখানে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হচ্ছে, রিডাইরেক্টিং হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। ইওর অর্ডার ইজ বিং প্রসিড এই অপশানটা আসছে। এরপরে দেখুন বলছে থ্যাংক ইউ শেখ ইব্রাহিম, অর্ডার নাম্বার এত। অর্ডার নাম্বার এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে আপনার সব কিছু সমস্ত ডিটেলস, বিলিং ডিটেলস দিয়ে দিয়েছে। আপনি এটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। এরপরে আপনার কিন্তু স্বাভাবিকভাবে কাজ হবে, ঠিক আছে। তো এটাকে আমি স্ক্রিনশট করে বা প্রিন্ট করে রেখে দিচ্ছি। প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নেবেন। তো এটাকে প্রিন্ট করে নেবেন অবশ্যই, পরবর্তীতে কাজে আসতে পারে আপনার। তো আমরা স্ক্রিন টু ফিট অপশানে গিয়ে প্রিন্ট করে নেব। তারপর প্রিন্ট আমরা সেভ করে নিচ্ছি পিডিএফে। পিডিএফে সেভ করার পর এটা মরফো লিখে রাখবেন, MORPHO মরফো। এটাকে প্রিন্টও করে নিতে পারেন ডাইরেক্ট, আমি এটা সেভ করে রাখছি, কাগজ খরচা করার কোনো প্রয়োজন নেই। এরপরে ওকে করে দিলাম, নো থ্যাঙ্কস। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এরপরে আমাদের দেখতে হবে কাজটা হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা ব্যাকে চলে গেলাম এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড চাচ্ছে এখানে এখনো। তো আমরা মেশিন থেকে আনপ্লাগ করব। তো আমরা আনপ্লাগের পর আবার প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরে আমরা একবার সার্ভিস অপশানে যাব, SERVI সার্ভিস অপশানে গেলাম। এখান থেকে আপনাকে মরফো অপশান চুজ করতে হবে। এখানে মরফো অপশানটা দেখতে হবে আপনাকে। মরফো এই দেখতে পাচ্ছেন মরফো আরডি, মরফো স্মার্ট ইউএসবি। মরফো আরডিটাকে আমি স্টপ করে দেবো প্রথমে, মরফো আরডি, এবং তারপরে ওটাকে রিস্টার্ট করব, ঠিক আছে। আরডিকে স্টপ করেছি এবং স্টপ করে তারপর আমি স্টার্ট করলাম। দেখা যাক কি আসে। অলরেডি কাজ চলছে, যে স্টার্ট এখানে হয়ে গেছে। এবং ইউএসবিটাকেও আমরা রিস্টার্ট অপশানে ক্লিক করে রিস্টার্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখুন আর আমার কোনো এরর শো হচ্ছে না, এবং এতে কাজ হবে স্বাভাবিকভাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি আরও একবার প্লাগ আউট করে প্লাগ ইন করব, রিস্টার্ট আরও একবার করে নিচ্ছি এখান থেকে। এটা যখন কাজ হবে না প্রথম দিকে আপনি রিস্টার্ট করে নেবেন, কোনো সমস্যা নেই, আপনার কাজ হয়ে যাবে। দেখুন যদি আপনার কোনো সমস্যা হতো তাহলে এখানে এরর মেসেজ চলে আসতো, এরর মেসেজ আসছে না মানেই আপনার কাজ হচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে দেখেও নেন আমার এখানে অলরেডি মরফো ডিভাইস লাগানো আছে। এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এই যে দেখুন আমার এখানে মরফো স্মার্ট CBM এটা লাগানো আছে। এবং আরও একবার আপনাদের রিস্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। মরফো আরডি স্টপ করলাম, এবং এটাকে আবার স্টপ করে স্টার্ট করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। আমাদের স্টার্ট হয়ে গেছে। ইউএসবিটাকেও একবার রিস্টার্ট করে নেবেন। কোনো রকম এরর মেসেজ আসছে না, কিন্তু এরর মেসেজ আসছে না মানে আপনার কাজ হবে, কোনো সমস্যা নেই। এরপর আপনি স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। তো যদি কোনো রকম সমস্যা আসে ইনস্টলেশনের সময় তখন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জানাবেন,
আশা করছি সহযোগিতা করব। তো বন্ধুরা এইভাবে করলে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ।